সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, পিএম কিষাণ সম্মান নিধির দারুণ একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পিএম কিষাণ সম্মান নিধির 19তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন, কবে দেওয়া হচ্ছে আপনাদের 19তম কিস্তির টাকা, সেটা আজকের এই ভিডিও মারফত আপনারা জানতে পারবেন। এছাড়াও অনেক কৃষক এবারে 19তম কিস্তিতে টাকা পাবেন না, অনেক কৃষক বাদ যাচ্ছেন, অনেক কৃষক 19তম কিস্তিতে টাকা পাবেন না। যারা পাবেন না, কী কারণে তারা টাকা পাবেন না, তাদেরকে টাকা পাওয়ার জন্য কি করতে হবে, এই সমস্ত আলোচনাও আজকের এই ভিডিওতে করে দেওয়া হবে। এছাড়াও এবারে 2025 সাল থেকে পিএম কিষাণের টাকা বাড়ানো হচ্ছে কিনা, কত টাকা বাড়ানো হবে, আদৌ টাকা বাড়ানো হবে কিনা, যদি বাড়ানো হয় তাহলে কটি কিস্তি করা হবে, সমস্ত আলোচনা কিন্তু আজকের ভিডিওতে করে দেওয়া হবে। কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো দর্শক, এর আগের কিস্তি অর্থাৎ 18 নম্বর কিস্তি আপনারা পেয়েছিলেন, অক্টোবর মাসে আপনাদের টাকা দেওয়া হয়েছিল। তো এবারে 19তম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই আলোচনায় পরে আসছি। তার আগে আপনাদের জানিয়ে রাখি 2025 সাল থেকে আপনাদের টাকা বাড়ানো হলো কিনা, আপনাদের কিস্তি সংখ্যা বাড়ানো হলো কিনা। দেখুন, কৃষকদের তরফ থেকে একটি আবেদন কিন্তু সরকারের কাছে রাখা হয়েছে, অধিবেশনে সেই আবেদন কিন্তু গ্রাহ্য হয়েছে। অর্থাৎ কৃষকরা আবেদন রেখেছে যে 6,000 টাকা প্রতি বছর দেওয়া হয় কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধিতে, সেই 6,000 টাকা বাড়িয়ে সেটাকে 12,000 টাকা করা হোক, এরকম আবেদন কিন্তু কৃষকরা করেছেন। তো সেই আবেদন কিন্তু জমা পড়েছে, সেটা কিন্তু লোকসভায় উঠেছে, অর্থাৎ অধিবেশনে সেটা উঠেছে, সেটা নিয়ে আলোচনা চলছে। তো এখনও কিন্তু সরকারের তরফ থেকে তা নিয়ে কোনো কিছু জানানো হয়নি। যদি টাকা বাড়ানো হয়ে থাকে তাহলে কিন্তু সরকার বিবৃতি দিয়ে সেটা জানাবে। তো যখন জানানো হবে সেই খবর কিন্তু ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরা হবে। তো এবারে 19তম কিস্তির টাকা কবে দেওয়া হচ্ছে সেটার ব্যাপারে এবার আপনাদের জানিয়ে দিচ্ছি। তো দর্শক, 19তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন সেই সংক্রান্ত একটি প্রতিবেদন বেরিয়েছে। এখানে বলা রয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 19তম কিস্তি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে মোট 18টি কিস্তি এখনও অবধি প্রকাশিত হয়েছে, যার সুবিধা কোটি কোটি যোগ্য কৃষকরা পেয়েছেন। এরই ধারাবাহিকতা এবার মুক্তি পাচ্ছে 19তম কিস্তি। 19তম কিস্তির জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারত সরকারের অনেকগুলি প্রকল্পের মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রকৃতপক্ষে এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয় এবং এর সুবিধাগুলি শুধুমাত্র সেই কৃষকদের দেওয়া হয় যারা এই প্রকল্পের জন্য যোগ্য। আপনিও যদি এই স্কিমের জন্য যোগ্য হন তবে আপনি আবেদন করতে এবং সুবিধাগুলি পেতে পারেন। প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের বার্ষিক 6,000 টাকা দেওয়া হয় এবং এই টাকা প্রতিটি 2,000 টাকার 3টি কিস্তিতে দেওয়া হয়। এই ধারাবাহিকতায় এ পর্যন্ত মোট 18টি কিস্তি মুক্তি পেয়েছে এবং এখন পরবর্তী পালা 19তম কিস্তির। আপনিও যদি এই প্রকল্পের সুবিধাভোগী হন তবে আপনি এই সুবিধা পেতে পারেন। তবে জেনে রাখুন যে অনেক কৃষক আছেন যারা এই কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কবে 19তম কিস্তি মুক্তি পেতে পারে এবং কোন কৃষকদের কিস্তি আটকে যেতে পারে। পরে এখানে আবার উল্লেখ করা রয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে প্রাপ্ত প্রতিটি কিস্তি প্রায় 4 মাসের ব্যবধানে মুক্তি দেওয়া হয়। উদাহরণস্বরূপ 18তম কিস্তি অক্টোবরে প্রকাশিত হয়েছিল এবং সেই অনুযায়ী 19তম কিস্তি 4 মাস জানুয়ারিতে শেষ হচ্ছে, তাই জানুয়ারিতে 19তম কিস্তি রিলিজ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে 19তম কিস্তির মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তো দর্শক, এখানে মূলত বুঝতেই পারলেন যে জানুয়ারি মাসে ওই 4 মাসের ব্যবধান শেষ হয়ে যাচ্ছে, সেজন্য জানুয়ারি মাসের শেষের দিকে 19তম কিস্তির টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবার কোন কোন কৃষক এই 19তম কিস্তিতে টাকা পাবেন না সেই সম্পর্কে এখানে উল্লেখ করা রয়েছে। আমরা যদি সেই সব কৃষকদের কথা বলি যাদের কিস্তি আটকে যেতে পারে, তাহলে প্রথমেই বিবেচনা করতে হবে সেই কৃষকদের যারা ভুলভাবে আবেদন করেছেন। আপনি যদি অযোগ্য হন এবং তারপরেও আপনি ভুলভাবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সাথে যুক্ত থাকেন, তাহলে এই ধরনের লোকদের আবেদন চিহ্নিত করে বাতিল করা হচ্ছে। তাই ভুলভাবে আবেদন করা এড়িয়ে চলুন এবং যারা আপনাকে তা করতে বলেছে তাদের কাছ থেকেও আপনারা দূরে থাকুন, এড়িয়ে চলুন। তো দর্শক, মূলত বুঝতেই পারলেন যারা ভুলভাবে আবেদন করেছে তাদের কিন্তু নাম বাদ যাবে, তারা কিন্তু আর টাকা পাচ্ছেন না। আর 19তম কিস্তির টাকার ডেট এখনও সরকারিভাবে জানানো হয়নি। আপনারা জানেন, আপনাদের যখন টাকা দেওয়া হয়, যে কিস্তির টাকা দেওয়া হয় তার আগে কিন্তু সরকারিভাবে একটি তারিখ নির্ধারণ করা হয়। সেই তারিখে প্রধানমন্ত্রী একটি বোতাম টিপে কিন্তু সমস্ত কৃষকের টাকা একসঙ্গে রিলিজ করে দেন। তো কবে সেই অনুষ্ঠানটি হচ্ছে, কবে টাকা দেওয়া হচ্ছে সেই তারিখ কিন্তু এখনও রিলিজ করা হয়নি, সেই তারিখ কিন্তু এখনও জানানো
জানানো হয়নি। তবে যেটা জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে আগামী জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু আপনারা টাকা পেতে পারেন। তো দর্শক, আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।